আসসালামু আলাইকুম সবাইকে। 2 ঘন্টা ব্রেক নিয়ে চলে আসলাম সিনেমার বাইরে। মাথার চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে, সেগুলো কাটতে যেতে হবে। তাই এই গরমের মধ্যেও সাইকেল নিয়ে যেতে হবে শিলিনের দোকানে। প্রথমে আসলাম রুমে টাকার মানিব্যাগটা নিতে। টাকা একটু বেশি লাগবে, কারণ রুমে ভাত আছে, তরকারি নাই। আসার সময় মার্কেট থেকে কিছু তরকারি নিয়ে আসতে হবে ভাতগুলা খাওয়ার জন্য। টাকা পয়সা নিয়ে এবার রুম থেকে রওনা দিলাম শিলিনের দোকানের উদ্দেশ্যে। ওমানের গ্রাম এলাকার শিলিন গুলা থাকে একটা থেকে একটা অনেক দূরে, তাই এই গরমের ভিতর আমাকে যেতে হচ্ছে সাইকেল চালিয়ে। একটু পরে চলে আসলাম শিলিনের দোকানে। ভিতরে অনেক কাস্টমার থাকার কারণে ভাই বললো পারবে না 2 ঘন্টার ভিতরে। আমারও ডিউটি আছে, পারবো না 2 ঘন্টা অপেক্ষা করতে। তাই সার না দিয়ে চলে যাচ্ছে আবার রুমে যাওয়ার আগে চলে আসলাম মার্কেটে। দুপুরের খাবার জন্য কিছু নিয়ে যেতে হবে। রুমে ভাতগুলা খাওয়ার জন্য এক টুকরা মাংস নিয়ে নিলাম এখান থেকে। তার কারণে অশেষ হয়েছে, মাছ নিতে আসলাম। রাতে রান্না করতে হবে। আপনারা দেখেন মাশাআল্লাহ এদেশে কত ধরনের মাছ আছে। আমাদের দেশে শুটকি মাছ মশলা যুক্ত ফ্রাই করে খাওয়ার জন্য মাছ, ভিজে মাছ প্যাকেটের ভিতরে। আমি যে মাছ অর্ডার দিয়েছি সেটা সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়ে দিল আমার হাতে। সবকিছু নেওয়া শেষ হয়েছে, এবার চলে যাচ্ছে কাউন্টারে টাকা দিতে। বাহিরে অনেক গরম পড়তেছে, আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে, তাই একটা আইসক্রিম নিয়ে নিলাম ফ্রিজ থেকে। টাকা পয়সা হিসাব করে দিয়ে আইসক্রিমটা খেতে খেতে চলে যাচ্ছে এবার রুমে এসে আসর নামাজটা পড়ে নিয়ে বসে পড়লাম খাবার খেতে। এই এক টুকরা মাংস আর একটু ঝোল আমার থেকে প্রায় 250 টাকা বাংলাদেশি টাকায় নিয়েছে। দাম বেশি হলে কি করবো, রান্না না করলে খেতে হয় এভাবে। দেশের মানুষ ভাবে প্রবাসীরা টাকা কামায় বেশি, জিনিস পায় কম দামে। এই হচ্ছে আমাদের নমুনা। এই কষ্ট বুঝাবো কাকে? খাবার দাবার খেয়ে একটু করে বিশ্রাম নিয়ে 2 ঘন্টা ব্রেক শেষ করে চলে যাচ্ছে আবার ডিউটিতে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব।